ডিম তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন। কিন্তু এইভাবে কি কখনো রান্না করে খেয়েছেন? আজকে আপনাদেরকে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী একটা হাঁসের ডিম ভুনা। এইভাবে ডিম রান্না করলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। তো চলেন রেসিপি শুরু করি। তো ১ম এ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে নারকেল বাটা, এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু আমি পুরোপুরি বেটে নেইনি, একটু হালকা, হালকা থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিব মরিচ গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ। এখন হচ্ছে এই মশলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মশলা মাখাতে পারবেন স্বাদ আর টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো আমি এটা কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি হাঁসের ডিমটাকে মাছ বরাবর কেটে আমি এই মশলার মধ্যে এই হাঁসের ডিমগুলোকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু মুরগির ডিম দিয়েও করতে পারবেন, কিন্তু হাঁসের ডিম দিয়ে করলে এই টেস্টটা অনেক ভালো আসে। তো এখন আমি এই ডিমের সাথে মশলাটাকে পুরাটাই মেখে আমি প্রায় হচ্ছে গিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে এটাকে রেখে দিব। আমার মশলা মাখানো কিন্তু কমপ্লিট। এখন আমি মেরিনেশনের জন্য রেখে দিলাম। এখন হচ্ছে গিয়ে চুলাতে কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল। তেল দিয়ে এখন আমি প্রথমে যে ডিমটা ছিল সেই ডিমগুলোকে হচ্ছে আমি প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি উপরে যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি উপরে দিয়ে দিব ডিমের উপরে। দেওয়ার পরে এখন এইটাকে আমি খুব সুন্দর করে একদম ভেজে নিব। দেখবেন এই ভাজা ভাজা অবস্থায় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, বিশেষ করে নারিকেল বাটার। তো এটা কিন্তু একটু পোড়া পোড়া করে ডিমটাকে ভুনা করতে হবে, মানে একদম পোড়া পোড়া হবে আর মশলাটা থাকবে ডিমের গায়ে গায়ে মাখা। তাহলেই হচ্ছে এই রান্নার স্বাদটা একদম প্রপারভাবে পাবেন। তা আমি ডিমের নিচের অংশটা ভাজা হয়ে গেলে আমি এটাকে আবার উল্টে দিলাম। উল্টে দিয়ে এখন আমি যে ব্লেন্ডারে মশলাগুলো বেটেছিলাম ওইটার থেকে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে পানিটা যেই ফুটে একদম শুকিয়ে যাবে তখন আমি ডিমটাকে কিন্তু আবার উল্টিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম এটাকে একটু পোড়া পোড়া করতে হবে, তাহলে মজা হবে অনেক। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঝালের জন্য একটু কাঁচামরিচ, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে ধনিয়া পাতা। দিয়ে এখন এটাকে আমি আবার উল্টিয়ে দিব। আর এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে না, দেখবেন যে কী যে সুন্দর ঘ্রাণ বের হবে। মানে এই রান্না দিয়েই আপনারা প্রায় 2 প্লেটের মতো ভাত খেয়ে ফেলতে পারবেন। আর অনেকভাবে তো ডিম ভুনা খেয়েছেন, একবার এইভাবেও বাড়িতে ট্রাই করুন, দেখবেন খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। তো আমার রান্না কিন্তু সম্পূর্ণ রেডি। এখন হচ্ছে এটা আপনারা কিন্তু গরম ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথেও কিন্তু খেতে পারবেন। এটা খেতে কিন্তু বেশ মজা। তো আপনারা কে কে এই রান্নাটা খেয়েছেন আর বরিশালের কে কে এই রান্না করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রান্নার রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে বা আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু লাড্ডু কিচেনে ফলো দিয়ে পাশে থাকতে হবে। ধন্যবাদ।